মধ্যরাতের নীরবতা ভেঙে যখন আকাশ জুড়ে গর্জন তুলে ছুটে গেল ইরানের ক্ষেপণাস্ত্র, দূর আকাশে লাল আগুনের রেখা যেন মুহূর্তেই জানিয়ে দিল মধ্যপ্রাচ্যের বাতাসে ছড়িয়ে পড়ছে যুদ্ধের গন্ধ। ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখার কর্মকর্তা কর্নেল ইমাম তাজিকের কণ্ঠে ঝুলল বিজয়ের আত্মবিশ্বাস। তিনি দাবি করেছেন ইসরায়েলের আকাশসীমা এখন তেহরানের পূর্ণ নিয়ন্ত্রণে। তার মতে এই ক্ষেপণাস্ত্র হামলায় প্রমাণ করে দখলদার বাহিনীর আকাশ ইরানের কবজায়, আর সেখানকার মানুষ একেবারেই অসহায় ইরানের আক্রমণের মুখে। সম্প্রতি ইসরায়েলও ইরানের আকাশসীমার প্রসঙ্গে একই দাবি করেছে, এমনটাই জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম ইরিনা ও ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে 2 দফা ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। দ্বিতীয় দফা হামলায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কর্নেল তাজিক বলেছেন, আজ রাতের ক্ষেপণাস্ত্র হামলা এটা প্রমাণ করে যে আমরা দখলদার বাহিনীর আকাশসীমা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছি এবং সেখানকার বাসিন্দারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সামনে সম্পূর্ণ অরক্ষিত। এর আগে মঙ্গলবার রাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে করেছেন বিভিন্ন ঘোষণা।